আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মোবাইল ফোন সার্ভিসিং লেভেল 1 এবং লেভেল 2 একটি কমন প্রশ্ন থাকে। যখন আমরা সফটওয়্যার দেই জব নাম্বার 3-তে বা জব নাম্বার 2-তে যাই হোক না কেন, যখন আমরা সফটওয়্যার দিতে যাই তখন অ্যাসেসর আমাদেরকে প্রায় এই প্রশ্নটা করে থাকে যে ড্রাইভার আসলে কী। তো তারপরে নেক্সট যেটা কোশ্চেন করে থাকে যে ড্রাইভার কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল প্রসেস বা প্রক্রিয়াটি তারা দেখতে চায়। এবং 3 নম্বরে তারা যদি কম্পিউটারে যে কম্পিউটারটি আমরা ইউজ করব সেই কম্পিউটারের ড্রাইভার ইনস্টল করা আছে কি না, যদি ইনস্টল করা থাকে তাহলে কোথায় আছে সেটাই অ্যাসেসর দেখতে চায়। তো আজকের ভিডিওতে আমরা ড্রাইভারের এই 3টি জিনিস আমরা শিখব। সবাই আশা করি পাশের সাথে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বা লাইক দেবেন। মোবাইলের ড্রাইভার বলতে আসলে বোঝানো হয় একটি সফটওয়্যার বা প্রোগ্রামকে যা কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে মোবাইল ফোনের হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। যদি সহজ করে বলি তাহলে যখন আপনি মোবাইলকে কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করবেন তখন কম্পিউটার যেন মোবাইলকে চিনতে পারে সেই জন্য মোবাইল ড্রাইভার দরকার হয়। ড্রাইভার ছাড়া কম্পিউটার মোবাইলকে শুধু চার্জ দিতে পারবে, কিন্তু ডেটা ট্রান্সফার বা সফটওয়্যার ইনস্টলেশন বা ফ্ল্যাশিং করা কোনো কাজই করতে পারবে না। মোবাইল ড্রাইভার যেগুলো আছে এই ড্রাইভারের কাজগুলো হলো মোবাইল এবং কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সফার করা, মোবাইলের মডেম বা নেটওয়ার্ক বা ইউএসবি ডিবাগিং ব্যবহার করা, এরপরে মোবাইল ফ্ল্যাশ বা সফটওয়্যার আপডেট, রিকভারি ইত্যাদির জন্য সঠিকভাবে সংযোগ নিশ্চিত করা। এক্ষেত্রে আমরা যারা কাজ করি, মোবাইল সার্ভিসিংয়ে কাজ করি, তারা অনেক ধরনের ড্রাইভার ইউজ করি। যেমন স্যামসাংয়ের জন্য স্যামসাং ইউএসবি ড্রাইভার, স্যামসাং ওডিন, শাওমি ইউএসবি ড্রাইভার, মিডিয়াটেক বা এমটিকে ড্রাইভার নামে আমরা যেটা চিনি সেটা, কোয়ালকম ইউএসবি ড্রাইভার আছে, অসংখ্য ড্রাইভার। এরপরে অ্যাসেসর আপনাকে যে প্রশ্নটি করে থাকে, এটিও মোস্ট কমন প্রশ্ন অ্যাসেসমেন্টের সময়, যে ড্রাইভার কিভাবে ইনস্টল করতে হয়। উনি ইনস্টল করা প্রসেসটি দেখতে চায় বা আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে এটি ইনস্টল করতে হয়। তখন আপনি বলবেন যে ড্রাইভার দুইভাবে ইনস্টল করা যায়, এক হলো ডিস্কের মাধ্যমে আর দুই হলো যে ইন্টারনেটে গিয়ে বা আমি যেটা বলি যে নেট ব্যবহার করে ডাউনলোড করে, ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো এই ক্ষেত্রে যখন আপনি যখন ড্রাইভার ইনস্টল করবেন নেট দিয়ে, তখন সঠিক ড্রাইভারটি ডাউনলোড করতে হবে। আপনার মোবাইলের ব্র্যান্ড অনুযায়ী স্যামসাং, শাওমি, ভিভো, অপ্পো যে ফোনেই হোক না কেন সেই ড্রাইভারটি ডাউনলোড করতে হবে। এই ফাইলগুলো ম্যাক্সিমাম সময় আনজিপ করা থাকে। সো এই ডাউনলোড করা জিপ ফাইলগুলোকে আপনার এক্সট্রাক্ট করতে হয়। এরপরে সেট আপ চালু করতে হয়। ফোল্ডারের যে ইএক্সি ফাইলটি আছে সেটি ইএক্সি ফাইলে ক্লিক করে ইনস্টল প্রক্রিয়া অংশগ্রহণ করতে হয়। এরপরে কম্পিউটার রিস্টার্ট দিলেই ড্রাইভারটি সচল হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়। মোবাইল কানেক্ট করে আপনি পরে এটি দেখতে পারবেন। তো যেহেতু আমি যে পিসিতে কাজ করতেছি এই পিসিতে ড্রাইভার আগে থেকেই ইনস্টল করা আছে, সো এই অ্যাসেসর যদি প্রশ্ন করে যে এই পিসিতে ড্রাইভার কি ইনস্টল করা আছে, আপনার উত্তর যদি হয় যে হ্যাঁ ইনস্টল করা আছে, তাহলে অ্যাসেসর বলবে যে ড্রাইভারটি কোথায় ইনস্টল করা আছে আমাকে একটু দেখায় দেন, কম্পিউটারে কোথায় ইনস্টল করা আছে একটু দেখায় দেন। তখন আপনাকে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেইভাবেই দেখিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি ডেস্কটপে থাকা মাই কম্পিউটারে গিয়ে কার্সরের রাইট বাটন অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, শো মোর অপশন আসবে। সেখান থেকে আপনি ম্যানেজে যাবেন, ম্যানেজে ক্লিক দেবেন। ম্যানেজে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে দেখেন ডিভাইস ম্যানেজার আছে, ডিভাইস ম্যানেজারে ক্লিক দেবেন। দেওয়ার পর পোর্টে আপনি ক্লিক দেবেন। পোর্টে ক্লিক দেওয়ার পর আপনার এই যে মিডিয়াটেক ইউএসবি পোর্ট, এটা যে লেখা দেখাচ্ছে এটাই হলো আপনার সেই ড্রাইভারটি যেটি ইনস্টল করা আছে। তখন আপনি আপনার উত্তরটি দিয়ে দেবেন যে এই যে স্যার মিডিয়াটেক ইউএসবি পোর্ট লেখা, এটাই আমার এই পিসির ড্রাইভার। তো অবশ্যই ড্রাইভার শো করার একটা শর্ত হলো যে অবশ্যই ফোনটি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার পিসির সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। যেভাবে আমি আপনাদেরকে সাইড স্ক্রিনে দেখাচ্ছি যে ফোনটি আমার ইউএসবি কেবলের সাথে কানেক্টেড রয়েছে, সেভাবেই অবশ্যই ফোনটি ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্টেড করতে হবে। তাহলেই এই লেখাটি অর্থাৎ আপনার ড্রাইভারটি এই ডিভাইস ম্যানেজারে প্রদর্শিত হবে। তো আশা করি ফ্ল্যাশ সফটওয়্যারের ড্রাইভার সম্পর্কিত যে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর আপনারা পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।